এইখানে কিছু ভার্ব দেখতে পারবেন আপনারা, দেখেন। রান, রান মানে কি? দৌড়ানো। ওয়াক মানে হাঁটা। স্টাডি, পড়াশোনা করা। ড্রিঙ্ক, পান করা। কল মানে ডাকা। এক্সপ্লেইন, ব্যাখ্যা করা। অ্যান্সার, উত্তর দেওয়া। স্লিপ মানে ঘুমানো। এই ভার্বগুলো দিয়ে প্রায় 50টির মতো বাক্য আছে, সেন্টেন্স। এবং এই সেন্টেন্সগুলো আপনাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আপনারা আগে সেন্টেন্সগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন যে আপনারা পারবেন কিনা। দেখেন, তুমি প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও? আমি প্রতিদিন 1 ঘন্টা মাঠে দৌড়াই। তুমি কেন প্রতিদিন দৌড়াও? আমি শরীরকে সুস্থ রাখার জন্য দৌড়াই। এরপর দেখেন, আহ তুমি কখন দৌড়াও? আমি সকালে দৌড়াই। রহিম কি তোমার সাথে দৌড়াতে যায়? রহিম আমার সাথে দৌড়াতে যায় না। রহিম তোমার সাথে কেন যায় না? রহিম সকালে বই পড়ে। তুমি সকালে বই পড়ো না। আমি সন্ধ্যায় পড়ি। তুমি কোন ক্লাসে পড়ো? অর্থাৎ এইখানে যে বাক্যগুলো আছে, এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মেনটেন করে তৈরি করা। এবং এখানে আপনার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে। আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। এখন আপনারা কে কে এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে পারবেন? কারা কনফিডেন্ট পান একটু রেইজ হ্যান্ড প্রেস করেন। তারা কথা বলবেন। আমি আপনাদের কাছ থেকে কিছু কিছু বাক্য শুনবো এবং প্রত্যেকে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর আমি আপনাদের মডাল ভার্ব শুড দিয়ে কিছু সেন্টেন্স দিয়েছিলাম ট্রান্সলেশনের জন্য। আপনারা কি সেটা করেছেন? 30টার মতো বাক্য ছিল শুড দিয়ে। জি স্যার, স্যার ছিলাম তো স্যার। আচ্ছা, এটা আমি সলভ করব আজকে। তো দেখেন, একটু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন আগে। উম, আচ্ছা, হুমায়রা আক্তার, আপনি আনমিউট করেন, আগে আমরা পড়া শুরু করি। হুমায়রা আক্তার। জি স্যার। অন্যরা একটু মিউট রাখবেন। হ্যাঁ, আপনি এখান থেকে পড়েন, প্রথম থেকে। প্রত্যেকে খেয়াল করবেন তিনি কি বলছেন। Do you run on the field every day? বাংলাটাও পড়েন, বাংলা পড়ে তারপর ইংরেজি বলেন। তুমি প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও? How long do you run on the field every day? আমি প্রতিদিন 1 ঘন্টা মাঠে দৌড়াই। I run on the field 1 hour every day. তুমি কেন প্রতিদিন মাঠে দৌড়াও? Why do you run on the field? আমি শরীরকে সুস্থ রাখার জন্য দৌড়াই। I run to keep my body fit. তুমি তুমি কখন মাঠে দৌড়াও? When do you run on the field? আমি সকালে মাঠে দৌড়াই। I run on the field in the morning. রহিম কি তোমার সাথে মাঠে দৌড়াতে যায়? Does Rohim go with you to run on the field in the mud? ও সরি, অন দ্য ফিল্ড। রহিম আমার সাথে মাঠে দৌড়াতে যায় না। রহিম ডাজন্ট গো উইথ মি টু রান অন দ্য ফিল্ড। রহিম তোমার সাথে কেন যায় না? হোয়াই ডাজন্ট রহিম গো উইথ ইউ? রহিম সকালে বই পড়ে। রহিম রিডস বুক ইন দ্য মর্নিং। তুমি সকালে বই পড়ো না? ডোন্ট ইউ রিড বুক ইন দ্য মর্নিং? আমি সন্ধ্যায় বই পড়ি। আই রিড বুক ইন দ্য ইভিনিং। তুমি কোন ক্লাসে পড়ো? হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? আমি 10ম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 10। রহিম কি প্রতিদিন সকালে বাজারে যায়? ডাজ রহিম গো টু মার্কেট এভরিডে মর্নিং? রহিম প্রতিদিন সকালে বাজারে যায় না। রহিম ডাজন্ট গো টু মার্কেট এভরিডে মর্নিং। রহিম কেন প্রতিদিন সকালে বাজারে যায় না? হয় ডাজন্ট রহিম গো টু মার্কেট এভরিডে মর্নিং? রহিম প্রতিদিন সকালে ব্যায়াম করে। রহিম এক্সারসাইজ এভরিডে মর্নিং। তুমি প্রতিদিন কোথায় যাও? হোয়ার ডু ইউ গো এভরিডে? আমি প্রতিদিন অফিসে যাই। আই গো টু অফিস এভরিডে। আমি আমি প্রতিদিন সকাল 10টায় অফিস, সরি, তুমি প্রতিদিন কখন অফিসে যাও? হোয়েন ডু ইউ গো টু অফিস এভরিডে? আমি প্রতিদিন সকাল 10টায় অফিসে যাই। আই গো টু অফিস এভরিডে 10 a.m. ইন দ্য মর্নিং। তুমি প্রতিদিন কিভাবে অফিসে যাও? হাউ ডু ইউ গো টু অফিস এভরিডে? আমি প্রতিদিন পায়ে হেঁটে অফিসে যাই। আই গো টু অফিস অন ফুট এভরিডে। তুমি কি প্রতিদিন মাঠে ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল অন দ্য ফিল্ড এভরিডে? আমি প্রতিদিন মাঠে ফুটবল খেলি না। আই ডোন্ট প্লে ফুটবল অন দ্য ফিল্ড এভরিডে। তোমরা কেন প্রতিদিন ফুটবল খেলো না? Why don't you play football in the field every day? আমরা কাজের জন্য প্রতিদিন ফুটবল খেলি না। উই ডোন্ট প্লে ফুটবল ডিউ টু ওয়ার্ক। তোমরা কি ছুটির দিনগুলোতে ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল অন দ্য হলিডে? আমরা ছুটির দিনগুলোতে ফুটবল খেলি। উই প্লে ফুটবল অন দ্য হলিডে। তোমরা কোথায় ফুটবল খেলো? হোয়ার ডু ইউ প্লে ফুটবল? আমরা মাঠে ফুটবল খেলি। উই প্লে ফুটবল অন দ্য ফিল্ড। তোমরা কখন ফুটবল খেলো? হোয়েন ডু ইউ প্লে ফুটবল? আমরা বিকাল 5টায় ফুটবল খেলি। উই প্লে ফুটবল এট দ্য আফটারনুন এট 5 p.m.
তুমি কি প্রতিদিন পানি পান করো? ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার এভরিডে? আমি প্রতিদিন 5 গ্লাস পানি পান করি। আই ড্রিঙ্ক 5 গ্লাস অফ ওয়াটার এভরিডে। তুমি প্রতিদিন কত গ্লাস পানি পান করো? হাউ মেনি গ্লাস অফ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক এভরিডে? আমি প্রতিদিন 3 গ্লাস পানি পান করি। আই ড্রিঙ্ক 3 গ্লাস অফ ওয়াটার এভরিডে। তুমি প্রতিদিন কেন 5 গ্লাস পানি পান করো না? হোয়াই ডোন্ট ইউ ড্রিঙ্ক 5 গ্লাস অফ ওয়াটার এভরিডে? আমি করতে চাই কিন্তু সময় পাই না। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক বাট ডোন্ট গেট টাইম। তুমি প্রতিদিন কত ঘন্টা ঘুমাও? হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্লিপ অন এ ডে? আমি প্রতিদিন 7 ঘন্টা ঘুমাই। আই স্লিপ 7 ডেজ ইন আ সিঙ্গেল ডে। 7 hours এভরিডে, প্রতিদিন। সরি, হুম। তুমি কি 7 ঘন্টা ঘুমাও না? ডোন্ট ইউ স্লিপ 7 আওয়ার্স? আমি 7 ঘন্টা ঘুমাই না। আই ডোন্ট স্লিপ 7 আওয়ার্স। আমি প্রায় 6 ঘন্টা ঘুমাই। আই স্লিপ অ্যাবাউট 6 আওয়ার্স। তুমি কি প্রতিদিন তুমি রুমা কি প্রতিদিন তোমাকে কল দেয়? ডাজ রুমা কল ইউ এভরিডে? রুমা প্রতিদিন 5 বার আমাকে কল দেয়। রুমা কলস মি 5 টাইমস ইন আ ডে। রুমা কেন তোমাকে 5 বার কল দেয়? হোয়াই ডাজ রুমা কল ইউ 5 টাইমস ইন আ ডে? রুমা আমাকে খুব ভালোবাসে এবং সে আমাকে বিয়ে করতে চায়। রুমা লাভস মি ভেরি মাচ অ্যান্ড ওয়ান্টস টু ম্যারি মি। তুমি কি রুমাকে বিয়ে করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ম্যারি উইথ রিমা? আমি রুমাকে বিয়ে করতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি উইথ রুমা। ওকে, আই ওয়ান্ট টু ম্যারি টু রুমা হয়, এখানে উইথ হয় না, ঠিক আছে? তো ঠিক আছে, আপনি যে সেন্টেন্সগুলো বলছেন প্রত্যেকটা সেন্টেন্সে একদম পারফেক্ট বলছেন, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সগুলো বলছেন। অনেক ধন্যবাদ। এতটা আহ, আহ, মানে ক্লিয়ার ভাবে, এতটা পারফেক্ট ভাবে কেউ বলতে পারে না সচরাচর। আপনি 50টা সেন্টেন্সই একদম কারেক্ট অ্যান্সার দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। অন্যরা নিশ্চয়ই শুনছেন সেন্টেন্সগুলো বা দেখছেন। এইভাবে আপনাদেরও পড়তে হবে, একদমই সুন্দরভাবে ইংলিশে এটা ট্রান্সলেট করতে হবে। উনি যতটুকু পারছে, ওনার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোথাও ল্যাক থাকবে না। ইনশাল্লাহ সে উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। কারণ আপনারা প্রত্যেকে তার প্রেজেন্টেশনটা দেখছেন বা শুনছেন। আহ, এরপর দেখে আমি আরেকজনের কাছে আসি। আরেকজন একটু বলবেন, হ্যাঁ। শিরিন, আনমিউট করেন তো। হ্যাঁ, আপনি প্রথম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি এবার পড়েন, এগুলো প্রত্যেকে শুনবেন। প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও? হাউ লং ডু ইউ রান ইন দ্য ফিল্ড এভরি ডে? অন দ্য ফিল্ড বলবেন। হুম। ফিল্ড। প্রতিদিন 1 ঘন্টা মাঠে দৌড়াই। আই রান এভরি ডে 1 আওয়ার অন দ্য ফিল্ড। কেন প্রতিদিন দৌড়াও? ইউ রান এভরিডে। আমি শরীরকে সুস্থ রাখার জন্য দৌড়াই। আই রান এভরিডে টু কিপ মাই বডি ফিট। তুমি কখন মাঠে দৌড়াও? হোয়েন ডু ইউ রান ইন দ্য ফিল্ড অন দ্য ফিল্ড? আমি সকালে মাঠে দৌড়াই। আই রান অন দ্য ফিল্ড ইন দ্য ইভিনিং। রহিম কি তোমার সাথে মাঠে দৌড়াতে যায়? ডাজ রহিম গো উইথ ইউ অন দ্য ফিল্ড টু রান? রহিম আমার সাথে মাঠে দৌড়াতে যায় না। রহিম ডাজেন্ট গো উইথ মি রান অন দ্য ফিল্ড। রহিম তোমার সাথে কেন যায় না? Why doesn't Rohim go with you? রহিম সকালে বই পড়ে। রহিম reads a book in the evening. তুমি সকালে বই পড়ো না? Don't you read book in the evening? আমি সন্ধ্যায় বই পড়ি। I read I read তুমি সন্ধ্যায় আহ, রহিম সকালে বই পড়ো না? Don't you read book in the evening? আমি সন্ধ্যায় বই পড়ি। I read book in the evening. তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? Which class do you read in? আমি 10ম শ্রেণীতে পড়ি। I read in class 10. রহিম কি প্রতিদিন সকালে বাজারে যায়? Does রহিম go with market every day in the morning? রহিম প্রতিদিন সকালে বাজারে যায় না। রহিম doesn't go to market in the morning every day. রহিম কেন প্রতিদিন সকালে বাজারে যায় না? Why doesn't রহিম go to market in every day morning? একটু উপরে উঠাই, আর দেখা যাচ্ছে না। প্রতিদিন সকালে ব্যায়াম করে। রহিম ডু এক্সারসাইজ এভরিডে মর্নিং। তুমি প্রতিদিন কোথায় যাও? নাও টু ইউ গো এভরিডে। প্রতিদিন অফিসে যাই। আই গো টু অফিস এভরিডে। তুমি প্রতিদিন কখন অফিসে যাও? হোয়েন ডু ইউ গো টু অফিস এভরিডে? আমি প্রতিদিন সকাল 10টায় অফিসে যাই। আই গো টু অফিস এট 10 o'clock এভরিডে। তুমি প্রতিদিন কিভাবে অফিসে যাও? হাউ ডু ইউ গো টু অফিস এভরিডে? আমি প্রতিদিন পায়ে হেঁটে অফিসে যাই। আই গো টু অফিস এভরিডে অন ফুট। তোমরা কি প্রতিদিন মাঠে ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল ইন দ্য অন দ্য ফিল্ড এভরিডে? আমরা প্রতিদিন মাঠে ফুটবল খেলি না।
No, we don't play football. We don't play football every day on the field. আমরা প্রতিদিন মাঠে তোমরা কেন প্রতিদিন ফুটবল খেলো না? Why don't you play football every day? আমরা কাজের জন্য প্রতিদিন ফুটবল খেলি না। We don't play football every day due to work. তোমরা কি ছুটির দিনগুলোতে ফুটবল খেলো? Do you play football on holiday? আমরা ছুটির দিনগুলোতে ফুটবল খেলি। We play football on holiday. তোমরা কোথায় ফুটবল খেলো? Where do you play football? আমরা মাঠে ফুটবল খেলি। উই প্লে ফুটবল অন দ্য ফিল্ড। তোমরা কখন ফুটবল খেলো? ওয়েন ডু ইউ প্লে ফুটবল? আমরা বিকাল 5টায় ফুটবল খেলি। উই প্লে ফুটবল এট 5 o'clock. তুমি কি প্রতিদিন পানি পান করো? ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার এভরিডে? তুমি প্রতিদিন গ্লাস পানি পান করো? হাউ মেনি গ্লাস অফ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক এভরিডে? তুমি প্রতিদিন আমি প্রতিদিন 3 গ্লাস পানি পান করি। আই ড্রিঙ্ক 3 গ্লাস ওয়াটার এভরিডে। তুমি প্রতিদিন কেন 5 গ্লাস পানি পান করো? হোয়াই ডু ইউ ড্রিঙ্ক 5 গ্লাস অফ ওয়াটার ইন এভরিডে? আমি করতে চাই কিন্তু সময় পাই না। আই আই ওয়ান্ট টু ড্রিঙ্ক বাট আই ডোন্ট গেট টাইম। তুমি প্রতিদিন কত ঘন্টা ঘুমাও? হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্লিপ ইন আ ডে? আমি প্রতিদিন 7 ঘন্টা ঘুমাই। আই স্লিপ ইন আ ডে অ্যাট আওয়ার্স। হ্যাঁ, তারপর পড়েন। 7 ঘন্টা ঘুমাও না? ডোন্ট ইউ স্লিপ 7 আওয়ার্স ইন এ ডে? আমি 7 ঘন্টা ঘুমাই। উম, আমি আমি 7 ঘন্টা ঘুমাই না। আমি 7 ঘন্টা ঘুমাই না, আমি প্রায় 6 ঘন্টা ঘুমাই। আই ডোন্ট স্লিপ 7 আওয়ার্স, আই স্লিপ 6 আওয়ার্স। রুমা কি প্রতিদিন তোমাকে কল দেয়? ডাজ রুমা কল ইউ এভরিডে? রুমা প্রতিদিন 5 বার আমাকে কল দেয়। রুমা কলস মি 5 টাইমস ইন এ ডে। রুমা কেন তোমাকে প্রতিদিন 5 বার কল দেয়? হোয়াই ডাজ হোয়াই ডাজ রুমা কল ইউ 5 টাইম ইন এ ডে? রুমা আমাকে খুব ভালোবাসে এবং আমাকে বিয়ে করতে চায়। Ruma loves me very much and he wants to marry me. তুমি কি রুমাকে বিয়ে করতে চাও? ডু ইউ ডু ইউ ডু ইউ ওয়ান্ট টু ম্যারি রুমাস? তুমি কি রুমাকে বিয়ে করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ম্যারি? রুমাকে বিয়ে করতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি। Okay, thank you so much. Excellent. You have also given a very good presentation. You have been able to translate all the sentences perfectly. Thank you. ইদ্রিস মোল্লা, আপনি পারবেন? হ্যাঁ স্যার, চেষ্টা করি একটু। ওকে, প্রত্যেকে ক্লিয়ার করে বলেন। ফেলেন সেন্টেন্স গুলো। দেখেন ওনারা পড়ছে, এখান থেকে কিন্তু আপনারা যারা পারেন না বা যাদের ভিতরে কনফিউশন আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, পড়েন। প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও? লং ডু ইউ রান ইন দ্য ফিল্ড? আমি প্রতিদিন 1 ঘন্টা মাঠে দৌড়াই। রান ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার। তুমি কেন প্রতিদিন দৌড়াও? হোয়াই ডু ইউ রান এভরি ডে? আমি শরীরকে সুস্থ রাখার জন্য দৌড়াই। রান টু কিপ মাই বডি হেলথি। কখন মাঠে দৌড়াও? ওয়েন ডু ইউ রান ইন দ্য ফিল্ড? আমি সকালে মাঠে দৌড়াই। আই রান ইন দ্য ফিল্ড ইন দ্য মর্নিং। রহিম কি তোমার সাথে মাঠে দৌড়াতে যায়? রহিম গো টু রহিম গো টু রান উইথ ইউ? রহিম আমার সাথে মাঠে দৌড়াতে যায় না। রহিম ডাজন্ট গো উইথ মি টু রান। রহিম তোমার সাথে কেন যায় না? রহিম হোয়াই ডাজন্ট রহিম গো উইথ ইউ? তোমার সাথে রহিম সকালে বই পড়ে। রহিম স্টাডিজ ইন দ্য মর্নিং। সকালে বই পড়ো না। সকালে বই পড়ো না। ডাজন্ট ইউ ইন দ্য মর্নিং? আমি সন্ধ্যায় বই পড়ি। আই স্টাডিজ আই স্টাডি ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? হুইচ ক্লাস ডু ইউ স্টাডি? আমি 10ম শ্রেণীতে পড়ি। স্টাডি ইন ক্লাস 10। রহিম কি প্রতিদিন সকালে বাজারে যায়? রহিম গো টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং। রহিম প্রতিদিন সকালে বাজারে যায় না। রহিম ডাজন্ট গো টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং। রহিম কেন প্রতিদিন সকালে বাজারে যায় না? ওয়াই ডাজন্ট রহিম গো টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং? স্যার একটু উপরে তুলুন।
হয়ে গেছে, একটু উপরে তুললে ভালো হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে না? আর দেখা যাচ্ছে না। 17 পর্যন্ত, আচ্ছা ঠিক আছে। রহিম প্রতিদিন সকালে ব্যায়াম করে। এক্সারসাইজিস এভরি ডে মর্নিং। তুমি প্রতিদিন কোথায় যাও? Where do you go every day? আমি প্রতিদিন অফিসে যাই। টু এভরি ডে। তুমি প্রতিদিন কখন অফিসে যাও? When do you when do you go to office? প্রতিদিন সকালে 10টায় অফিসে যাই। I go to office at 10 a.m. in the morning. প্রতিদিন কিভাবে অফিসে যাও? Do you do you go to office? প্রতিদিন আমি প্রতিদিন পায়ে হেঁটে অফিসে যাই। I go to office on foot. তোমরা কি প্রতিদিন মাঠে ফুটবল খেলো? You play football in the field every day? আমরা প্রতিদিন মাঠে ফুটবল খেলি না। We do not play football in the field every day. তোমরা কেন প্রতিদিন ফুটবল খেলো না? Why don't you play football why don't you play football every day? আমরা কাজের জন্য প্রতিদিন ফুটবল খেলি না। Do not play football for work. কি ছুটির দিনগুলোতে ফুটবল খেলো? You play football on holidays. ছুটির দিনগুলোতে ফুটবল খেলি না। We do not play football holidays. তোমরা কোথায় ফুটবল খেলো? Where do you play football? করে তোলেন। দেখা দেখা যাচ্ছে না। আমরা মাঠে ফুটবল খেলি। প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তোমরা কখন ফুটবল খেলো? ওয়েন ডু প্লে ফুটবল? আমরা বিকাল 5টায় ফুটবল খেলি। উই প্লে ফুটবল PM in the 5 PM in the afternoon. তুমি কি প্রতিদিন পানি পান করো? ডু ইউ ড্রিঙ্ক ডু ইউ ড্রিঙ্ক এভরি ডে? ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে? আমি প্রতিদিন 5 গ্লাস পানি পান করি। ড্রিঙ্ক I drink 5 glasses of water every day. প্রতিদিন কত গ্লাস পানি পান করো? হাউ মেনি গ্লাসেস অফ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক এভরি ডে? প্রতিদিন 3 গ্লাস পানি পান করি। I drink 3 glasses of water every day. প্রতিদিন কেন 5 গ্লাস পানি পান করো না? Why don't you প্রতিদিন কেন 5 গ্লাস পানি পান করো না? Why don't you drink 5 glasses of water every day? আমি করতে চাই কিন্তু সময় পাই না। want to I want to drink I want to drink but cannot get time. তুমি প্রতিদিন কত ঘন্টা ঘুমাও? how how long do you sleep every day? আমি প্রতিদিন 7 ঘন্টা ঘুমাই। I sleep for 7 hours every day. তো বলে তোলেন। তুমি কি 7 ঘন্টা ঘুমাও না? you sleep don't you sleep for 7 hours? আমি 7 ঘন্টা ঘুমাই না। don't sleep 7 hours. I sleep about 6 hours. কি প্রতিদিন তোমাকে কল দেয়? Does Roma call you every day? প্রতিদিনে 5 বার আমাকে কল দেয়। Roma calls me times a day. রোমা কেন তোমাকে প্রতিদিন 5 বার কল দেয়? Why does Roma call you times a day? তোমাকে খুব ভালোবাসে। রোমা loves me so much. এবং সে আমাকে বিয়ে করতে চায় and she wants to get married with me. তুমি তুমি কি রোমাকে বিয়ে করতে চাও? You to get married রোমা? তোমাকে বিয়ে করতে চাই। I want to get married রোমা। Okay, thank you. Excellent. You also have done a very excellent performance. অন্যরা সবাই শুনছেন না? তো এই তিনজনের কথা প্রত্যেকে কিন্তু অনেক ভালোভাবে প্রেজেন্টেশনটা দিয়েছে, কথা বলেছে, এবং আশা করি আপনাদের সেন্টেন্সগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে এখন। আচ্ছা, দেখি এরপর তমা ঘোষ, ক্যান ইউ হেয়ার মি? আনমিউট করবেন। To participate. ওকে,
তমা ঘোষ, আপনি ফিউচার টেন্সের এই সেন্টেন্স গুলো বলবেন। ভার্ব গুলো হচ্ছে সেল মানে বিক্রি করা, বাই কেনা, বিল্ড তৈরি করা, রিটার্ন ফেরত, ক্যারি বহন করা, মুভ চলা মানে চলাফেরা করা যেটা, হেল্প সাহায্য করা, সাপোর্ট সাহায্য করা, ইউজ ব্যবহার করা। এই ভার্বগুলো দিয়ে এখানে যে বাক্যগুলো আছে ফিউচার টেন্স রিলেটেড, এই বাক্যগুলো একটু বলবেন। তমা ঘোষ পড়েন। কি গাড়িটি বিক্রি করবে? উইল ইউ সেল দ্য কার? হুম। আমি গাড়ি বিক্রি করবো না। আই সেল দ্য কার। কেন গাড়িটি বিক্রি করবে না? হোয়াই উইল ইউ সেল দ্য কার? না, এটা আমার গাড়িটি নেগেটিভ। রহিম এটা কিনবে। হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। হোয়াই ওয়ন্ট ইউ অর্থাৎ উইল ইউ নট, এটাকে কন্ট্রাস্ট ফর্মে বলতে হয়। আমি গাড়িটি বিক্রি করব না, আই উইল নট সেল দ্য কার, অর আই ওন্ট সেল দ্য কার। বুঝতে পারছেন? নেগেটিভ বোঝেন না? হ্যাঁ। তারপর আর গাড়িটি রহিম কিনবে, এজন্য আপনার কাছে বিক্রি করব না। মাই কার মাই কার বাই টু রহিম ওন্ট। এটা এরকম হয় না, দেখছেন? মানে বাংলায় যেরকম আছে এরকম দেখে আপনি বলে ফেলেন, এটা করলে হবে না। সাবজেক্ট কি আমার গাড়ি? না, সাবজেক্ট হচ্ছে রহিম। সাবজেক্ট কে, কাজ কে করবে? রহিম। এই আমার গাড়ি শুরুতে আছে বলে আমি এটা বলে দিব? না, এরকম না। আ রহিম উইল বাই মাই কার, বিষয়টা হচ্ছে এরকম। বুঝতে পারছেন? হুম। ফর দ্যাট রিজন আই ওন্ট বাই দিস কার টু ইউ, আমি আপনার কাছে গাড়িটি বিক্রি করব না। এরকম হয় বাক্যগুলো। আচ্ছা আখি, আপনি একটু পড়েন তো এখান থেকে আবার শুরু থেকে। আখি, হ্যাঁ, শুরু থেকে পড়বেন, অন্যরা শোনেন। হুম। কি গাড়িটি বিক্রি করবে? উইল ইউ উইল ইউ সেল দ্য কার? আমি গাড়িটি বিক্রি করব না। আই ওন্ট সেল দ্য কার। কেন গাড়িটি বিক্রি করবে না? হোয়াই ওন্ট ইউ সেল দ্য কার? আমার গাড়িটি রহিম কিনবে। রহিম উইল বাই মাই কার। দ্যাটস হোয়াই আই ওন্ট সেল দ্য কার। কবে তোমার গাড়িটি কিনবে? when when কবে তোমার গাড়িটি কিনবে? when will রহিম বাই ইয়োর কার? রহিম আগামীকাল আমার গাড়িটি কিনবে। রহিম উইল বাই মাই কার টুমরো। আমি যদি রহিমের থেকে বেশি টাকা দেই তাহলে তুমি কি গাড়িটি আমার কাছে বিক্রি করবে? ইফ আই গিভ মাচ মানি দেন রহিম উইল ইউ সেল দ্য কার টু মি? না, আমি রহিমের কাছে বিক্রি করবো। নো, আই উইল সেল ইট টু রহিম। রহিম কি আমাদের সাহায্য করবে? উইল রহিম হেল্প আস? রহিম আমাদের সাহায্য করবে। রহিম উইল হেল্প আস। করিম কখন আমাদের সাহায্য করবে? হোয়েন উইল করিম হেল্প আস? করিম করিম আগামীকাল দেশে আসবে এবং আমাদের সাহায্য করবে। করিম উইল কাম টু আওয়ার করিম উইল কাম টু আওয়ার কান্ট্রি অ্যান্ড টুমরো অ্যান্ড হি উইল হেল্প আস। তুমি কিভাবে আমাদের সাহায্য করবে? হাউ উইল ইউ হেল্প আস? আমি কিছু টাকা দিয়ে তোমাদের সাহায্য করবো। আই উইল হেল্প ইউ টু গিভ সাম মানি। সে কি এই ভারী আসবাবপত্রগুলো বহন করবে? উইল হি ক্যারি দিস হ্যাভি ফার্নিচার। ফার্নিচার? চার্জ হয় না, ফার্নিচার, এস হবে না, ফার্নিচার। ঠিক আছে। ফার্নিচার। হ্যাঁ, এই আসবাবপত্রগুলো এক পুরোনো বাসা থেকে অন্য বাসায় সরিয়ে আনবে। ইয়েস, দিস ফার্নিচার উইল রিটার্ন another another old house one old house to another old house. কি তাকে কোনো সাহায্য করবে? উইল ইউ হেল্প হিম? আমি তাকে আগামীকাল সন্ধ্যায় সাহায্য করবো। আই উইল হেল্প হিম টুমরো ইন দা ইভিনিং। তারা কি কাজটি করতে থাকবে? উইল উইল দে হ্যাভ ডুইং দা ওয়ার্ক? এটা কি মানে এটা কোন টেন্স হবে? এটা একটু বলে দিতে ভালো হয়। কোনটা? ও 19 নাম্বারটা, এটা টেন্সটা একটু বলে দিলে আমি ভাবি এগুলো করতে পারবেন। এটা ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তারা কি কাজটি করতে থাকবে? Will they be doing the work? Yes. হ্যাঁ, তারা কাজটি করতে থাকবে। Yes, they will be doing the work. তোমরা কি কাজটি করতে থাকবে? Will you be doing the work? কাজটি করতে থাকবো।
I will be doing the work. We will be doing the work. তোমরা কেন কাজটি করতে থাকবে না? Why will you be doing the work? Sentence নিলে ভালো হয়। Why won't you be doing the work? এটা কি? এটা হচ্ছে আমার শেষের নাটা খেয়াল করতে ভুলে গেছি। নেগেটিভ ইন্টারোগেটিভ। হোয়াই ওন্ট ইউ বি ডুইং দ্য ওয়ার্ক? ওকে, আপনি অনেক ভালো পড়ছেন, ধন্যবাদ। সবগুলো সেন্টেন্সই কারেক্ট বলছেন, পারফেক্টলি বলছেন। আপনাকে দিয়ে আমি আরো কয়েকটা সেন্টেন্স একটু ট্রান্সলেট করাবো একটু পরে, এখন না। আমি দেখি এইগুলো আরেকজনকে দিয়ে একটু করাবো। আচ্ছা, আহ, শান্ত বণিক, আনমিউট ইউর মাইক্রোফোন। Yes. হ্যাঁ, আপনি আবার পড়েন এইগুলো, ফিউচার টেন্স রিলেটেড যেগুলো আছে। Number one, কি গাড়িটি বিক্রি করবে? Will you sell the car? আমি গাড়িটি বিক্রি করব না। I won't sell the car. কেন গাড়িটি বিক্রি করবে না? I won't you sell the ওয়ালাইকুম car? আসসালাম। আমার গাড়িটি রহিম কিনবে, আচ্ছা, আমি এজন্য আপনার কাছে বিক্রি করব না। Okay, Rohim will buy my car so that will not sell it to you. good, good. দেখা যাচ্ছে না। হুম, রহিম আগামীকাল আমার গাড়িটি কিনবে। রহিম will buy the car. রহিম will buy my car tomorrow. যদি রহিমের থেকে বেশি টাকা দেই, তাহলে কি তুমি গাড়িটি আমার কাছে বিক্রি করবে? If I give much money and Rohim, will you sell the car? না, আমি রহিমের কাছে বিক্রি করব। Will sell to Rohim. করিম কি আমাদের সাহায্য করবে? Will করিম help us? আমাদের সাহায্য করবে। Will help us. করিম কখন আমাদের সাহায্য করবে? Will করিম help us? আগামীকাল দেশে আসবে এবং আমাদের সাহায্য করবে। Will to the country tomorrow and will he help us? তুমি কিভাবে আমাদের সাহায্য করবে? Will you help us? আমি কিছু টাকা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। Will help you by providing some money. কি এই ভারী আসবাবপত্রগুলো বহন করবে? He will he bear these heavy furnitures? সে এই আসবাবপত্রগুলো এক পুরাতন বাসা থেকে নতুন বাসায় সরিয়ে আনবে। Yes. Will transfer his furnitures from an old resident to a new one. তুমি কি তাকে কোনো সাহায্য করবে? Will you help him? আমি তাকে আগামীকাল সন্ধ্যায় সাহায্য করব। Will him tomorrow evening. কি কাজটি করতে থাকবে? কি কাজটি করতে থাকবে? They be doing the work. স্যার তারপরেরটা দেখা যাচ্ছে না। তারা কি কাজটি করতে থাকবে? Will they be working the task? হ্যাঁ, তারা কাজটি করতে থাকবে। Yes. Will be working. They will be doing the work. তোমরা কি কাজটি করতে থাকবে? You be doing the work. আমরা কাজটি করতে থাকবো না। Won't be doing the work. তোমরা কেন কাজটি করতে থাকবে না? Why won't you be doing the work? থ্যাংক ইউ।
অনেক ভালো বলছেন। এইটা একটু বলতে পারবেন? এটা গতদিন আমি একবার করিয়েছিলাম, তারপরে আজকে আরেকবার একটু করেন তো। আমি করবো। হ্যাঁ, আপনিই পড়বেন। বাংলা কনভারসেশন প্র্যাকটিস ইউজিং এভরি টেন্স। তো আজ আমরা কিছু ভার্ব প্র্যাকটিস করব। তুমি কি বলতে পারো আমরা দিন স্যার এটা কি ট্রান্সলেট করবো? আসলে আমার হ্যাঁ, নেটওয়ার্কটা চলে গিয়েছিল তাই শুনতে পাই। হ্যাঁ, ট্রান্সলেট করবেন। আজ আমরা কিছু ভার্ব প্র্যাকটিস করব। We will practice some verbs today. বলতে পারো আমরা প্রতিদিন কি বলি? Do you say that? Do you what পারছেন না? এটা মডেল হবে? ক্যান ইউ হবে স্যার এটা না? Yes sir. Can you say that what do I do every day? Karthik, দেখেন, start. যেটা বাংলা থেকে যখন আপনি ইংলিশে প্র্যাকটিস করবেন ভালোভাবে করার চেষ্টা করতে হবে। একদমই বাংলায় যা আছে তাই বলবো সেরকমও না, আপনি নিজের মতো করে বলতে পারবেন, টাইম মেনটেন করে, সেন্স মেনটেন করে, টেন্স মেনটেন করে। আজ আমরা কিছু ভার্ব প্র্যাকটিস করব। সো টুডে উইল প্র্যাকটিস সাম ভার্বস। ক্যান ইউ টেল মি, আমি প্রতিদিন কি বলি? সো হোয়াট ডু আই সে এভরিডে? হোয়াট ডু আই সে এভরিডে? স্যার আপনি প্রতিদিন বলেন। স্যার ইউ সেইজ দ্যাট, সবার মনোযোগ চাই। সো আই নিড your your attention, or you can also say that here you can see, আহ, এখানে বলছে যে আমি প্রতিদিন কি বলি। আপনি এখানে টেল বলছেন। টেল হচ্ছে পার্সন টু পার্সন কমিউনিকেশনে টেল ব্যবহার করা, আমি তোমাকে বলি, আই টেল ইউ। কিন্তু ইন জেনারেলি কোনো কিছু বলা বা ডেসক্রাইব করা আপনি প্রতিদিন বলেন, তাহলে ইউ সেইজ এভরিডে, নট টেল। কারণ এটা সবার উদ্দেশ্যে যখন বলা হয়, একসাথে সবাইকে মেনশন করা হয়, তখন টেলের ব্যবহার হয় না, তখন সেই ভার্বের ব্যবহার করতে হয়। বুঝতে পারছেন? কোনো কিছু ডেসক্রাইব করার জন্য। হ্যাঁ। Yes sir. সো Yes. এটা বোঝার চেষ্টা করবেন, আর এটা সবার মনোযোগ চাই। আই নিড ইউর অ্যাটেনশন, আই নিড ইউর কনসেন্ট্রেশন, অল ইউর অ্যাটেনশন, এখান সে এনিওয়ে আপনি যে কোনো এতে এগুলো বলতে পারেন। এরপর দেখেন, ঠিক বলেছো, ইউর রাইট। গতকাল আমি কি বলেছিলাম মনে আছে? সো সো ডু ইউ রিমেম্বার হোয়াট আই টেল ইউ ইয়েস্টারডে? হোয়াট আই সরি সে ইউ ইয়েস্টারডে, সেইড ইউ ইয়েস্টারডে। অথবা আপনি যদি অ্যাকচুয়ালি পাস্ট টেন্স মেনটেন করেন তাহলে হোয়াট ডিড আই সে, হোয়াট ডিড আই সে ইয়েস্টারডে। সেইভাবে কথাটা বলতে হবে, ঠিক আছে? এরপর দেখেন বলছে যে জি স্যার আপনি বলেছিলেন, ইউ সেইড দ্যাট, পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে প্রস্তুতি মানে কি? প্রিপারেশন। তাহলে টেক ইউর প্রিপারেশন ফর দ্য এক্সাম। আগামীকাল আমি আবার একই কথা বলবো, তো আই উইল সে দ্য সেম থিংস টুমোরো। হ্যাঁ। সো এইভাবে স্যার আপনি আমাকে কিছু উত্তর, আমি আপনাকে কিছু উত্তর করতে চেয়েছি। কি বলছে এটা? স্যার আপনাকে কিছু উত্তর করতে চেয়েছিলেন। আচ্ছা, এটা ভুল আছে মনে হয়। হ্যাঁ, গত সপ্তাহে তুমি কি জিজ্ঞাসা করেছিলে সেটি মনে আছে? ও, এটা এরকম হবে, আপনি আমাকে কিছু উত্তর দিতে চেয়েছিলেন, এটা এরকম হবে, ঠিক আছে? আপনি আমাকে কিছু উত্তর দিতে চেয়েছিলেন, অর্থাৎ ইউ ওয়ান্টেড টু গিভ মি সাম অ্যান্সার। এবার শিক্ষক বলছে, হ্যাঁ গত সপ্তাহে তুমি কি জিজ্ঞাসা করেছিলে? হোয়াট ডিড ইউ আস্ক টু মি ইন লাস্ট উইক? ডু ইউ রিমেম্বার? সেটি কি মনে আছে? স্যার ডু ইউ রিমেম্বার। এরপর বলছে, জি আমি জিজ্ঞাসা করেছিলাম। ইয়েস আই আই আস্কড ইউ ওয়েন উইল দ্য ক্লাস টেস্ট বি হেল্ড। ক্লাস টেস্ট কখন হবে, এটা প্যাসিভ ভয়েস, ওয়েন উইল দ্য ক্লাস টেস্ট বি হেল্ড। আর আমি কিভাবে উত্তর দিয়েছিলাম? অ্যান্ড হাউ আই গেভ ইউ অ্যান্সার, হাউ আই গেভ ইউ অ্যান্সার, ইউ ক্যান সে ইন দ্যাট ওয়ে। আপনি উত্তর দিয়েছিলেন, ইউ ইউ অ্যান্সার্ড দ্যাট ফ্রাইডে। সো এই যে ফ্রাইডে, এটা এইভাবে না বলে ইট উইল বি হেল্ড অন ফ্রাইডে, এইভাবে বললে এটা পারফেক্ট হয়। ইট উইল বি হেল্ড অন ফ্রাইডে। আজ
আমি ইংরেজিতে কথা বলছি। টুডে আই এম স্পিকিং ইন ইংলিশ। জি স্যার, গতকালও আপনি ইংরেজিতে কথা বলেছিলেন। ইউ অলসো স্পোক ইন ইংলিশ ইয়েস্টারডে। টুমোরো আই উইল বি স্পিকিং ইন ইংলিশ। অলসো টুমোরো আই উইল বি স্পিকিং ইন ইংলিশ। এখানে মানে বাক্য কি আছে না আছে, মিল মিল আছে কি না আছে, এগুলো দেখার দরকার না। আমাদের মেইন বিষয় যেটা আমরা যেখানে ফোকাস করতে হবে, বিভিন্ন টেন্স এখানে মেনটেন করা। এই যে বিভিন্ন টেন্স মেনটেন করা, বিভিন্ন টাইম মেনটেন করা, এই টাইমগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা। অর্থাৎ এই যে বাক্যটা আপনারা এখানে দেখছেন, মানে এই যে কনভারসেশনে, এই যে আমি ইংরেজিতে কথা বলছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ও, গতকাল আপনি বলছিলেন, এটা বলেছিলেন, এটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ইউ ওয়ার স্পিকিং ইন ইংলিশ ইয়েস্টারডে। আর বলছে আমি আগামীকালও বলতে থাকবো, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ এই তিনটা টেন্স কি, তিনটা কন্টিনিউয়াস টেন্সে আছে। এইটা আমি ইনস্ট্যান্টলি ধরতে পারছি কিনা এবং সেটাকে ট্রান্সলেট করতে পারছি কিনা। তুমি কি কখনো ইংরেজিতে ভালোভাবে কথা বলেছো? তাহলে এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে হ্যাভ ইউ এভার স্পোকেন ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, হ্যাঁ, আর পারফেক্টলি। ইয়েস স্যার, আমি বন্ধু বান্ধবের সাথে অনেকবার ইংরেজিতে কথা বলছি। তাহলে আই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস ফর মেনি টাইমস। তো গত বছরও কি তুমি ইংরেজিতে কথা বলেছিলে? তাহলে এটা বলেছিলে, তাহলে এটা ডিডের ব্যবহার করতে পারেন, যে ডিড ইউ স্পিক ইন ইংলিশ লাস্ট ইয়ার উইথ ইউর ফ্রেন্ডস। হ্যাঁ, এরপর হচ্ছে, আর আমি ভবিষ্যতে আরো ভালোভাবে ইংলিশে কথা বলতে থাকবো। আই উইল বি স্পিকিং ইন ইংলিশ মোর ফ্লুয়েন্টলি ইন ফিউচার। আই উইল বি স্পিকিং ইন ইংলিশ মোর ফ্লুয়েন্টলি ইন ফিউচার। সো ইন দ্যাট ওয়ে ইউ ক্যান ডিসক্রাইব ইউর থিংস। এখন আমি এই বিষয়টি তোমাদের ব্যাখ্যা করছি। আই এম এক্সপ্লেইনিং ইউ অ্যাবাউট দ্যাট ম্যাটার। জি স্যার, আপনি গতকালও বিষয়টা অনেকবার ব্যাখ্যা করেছিলেন। ইউ এক্সপ্লেইন দিস ম্যাটার ফর মেনি টাইমস ইয়েস্টারডে। তোমরা কি নিজেরা কখনো বিষয়টি বর্ণনা করেছো? হ্যাভ ইউ এভার ডিসক্রাইব দিস ম্যাটার বাই ইউর সেলফ? ইয়েস স্যার, আই ডিসক্রাইব আই হ্যাভ ডিসক্রাইব দিস ম্যাটার ইন ডিটেইলস। আমি বিস্তারিতভাবে বিষয়টি বর্ণনা করেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি। নাও উই ক্যান ডিসকাস, নাও উই ডিসকাস অ্যাবাউট দ্যাট ম্যাটার। জি স্যার, গত সপ্তাহে বিষয়টি আলোচনা করেছিলাম। ইয়েস স্যার, উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার লাস্ট উইক। স্যার, আপনি যদি কিছু বলেন আমি সাথে সাথে উত্তর করব। স্যার, ইফ ইউ টেল সামথিং আই উইল অ্যান্সার ইউ কুইকলি। দেন ইফ ইউ সেই সামথিং নট টেল। ভালো, কিন্তু গতকাল যখন আমি ডাকলাম, বাট ওয়েন আই কল্ড ইউ ইয়েস্টারডে ইউ ডিডেন্ট গিভ মি অ্যান্সার। তুমি উত্তর দাওনি, তাহলে কি হবে এটা? ইউ ডিডেন্ট গিভ মি অ্যান্সার। ভালো, কিন্তু ওয়েন আই কল্ড ইউ ইয়েস্টারডে ইউ ডিডেন্ট গিভ মি অ্যান্সার। তাহলে এই যে সেন্টেন্সগুলো, আমি নেগেটিভ হলে সেটা বুঝতে পারছি কিনা, ইন্ট্রোগেটিভ হলে বুঝতে পারছি কিনা, টেন্স ধরতে পারছি কিনা। এখানে ব্যবহৃত হয়েছে সে, অ্যাক্স, এক্সপ্লেইন। দেখছেন, আমি বললাম না, পাস্ট টেন্স হলে সেইড, অ্যাক্সড, এক্সপ্লেইনড। ফিউচার হলে উইল সে, উইল রিপ্লে। কন্টিনিউয়াস হলে আই এম স্পিকিং, আই ওয়াজ স্পিকিং, আই উইল বি স্পিকিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেগুলো লেখা আছে, আই হ্যাভ টকড, আই হ্যাভ টকড। ও, তাহলে আমি যেগুলো পাস্ট ইনডিফিনিট বলছি বা ফিউচার কন্টিনিউয়াস বলছি, অর্থাৎ এই সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি, এই যে সেন্টেন্সগুলো, এগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট টেন্সের কথা বলছে। যেমন এই যে গত বছর, মানে অতীতে অনেক আগে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছিল। মূলত পাস্ট পারফেক্টের কথাগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলা যায়। বা এই যে ভবিষ্যতে কথা বলতে থাকবো, এখানে আমি করতে থাকবো, বলতে থাকবো, এটা ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু যদি এখানে ওইভাবে টাইমের মেনশনটা করেনি ফিউচারে, যদি এরকম টাইমের মেনশন করা হয় যে অনেক দিন ধরে একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটাই আর কি, অর্থাৎ লাস্টের যে সেন্টেন্সটা। আর আমি ভবিষ্যতে আরো ভালোভাবে ইংরেজিতে কথা বলতে থাকবো, তাহলে আই উইল হ্যাভ বিন স্পিকিং ইন ইংলিশ ইন ফিউচার মোর গুড মোর ফ্লুয়েন্টলি। এরকম। তুমি গত বছর ইংরেজিতে কথা বলেছিলে, অর্থাৎ ইউ হ্যাড স্পোকেন ইন ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস লাস্ট ইয়ার। সো এই এই হচ্ছে বিষয়, হ্যাঁ। আর আমি বলেছি আই হ্যাভ স্পোকেন, মানে প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ স্পোকেন, পাস্ট পারফেক্ট আই হ্যাড স্পোকেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা আই উইল হ্যাভ বিন স্পিকিং, আমি বলতে থাকবো। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন আমি কি বলছি? এই জায়গাটা কিন্তু আমি মানে জাস্ট পাস্ট ইনডিফিনিট আর পরেরটা ফিউচার কন্টিনিউয়াস বলছিলাম, বাট এটা পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মানে এইখানে যেটা দেখে আমি বুঝলাম যে এখানে ব্যবহৃত হয়েছে। তো এই হচ্ছে, হ্যাঁ, সবাই কথা বলতে আমাকে নয় লাগছে, মিউট করে দেবো। এই হচ্ছে বিষয়। এই ফাংশনটা আপনাদেরকে বুঝতে হবে, এই ফাংশনটা ক্লিয়ার করতে হবে। এইটা আমার 84 পেজের একটা পিডিএফ ফাইল, এবং আপনারা যারা প্রথম দিন থেকে এই পার্সোনাল সেশনগুলোতে জয়েন করছেন, আমি বলছিলাম এটা খুবই অথেন্টিক একটা পিডিএফ। আপনাদের বলছিলাম যদি কেউ পারেন হার্ড কপি বের করে নিয়েন। কেউ কি করেছিলেন এটা? নিয়েছেন কেউ হার্ড কপি এটা বের করতে পারছেন? করছেন? যেটা নিয়েছি
গুড, যারা করছেন ভালো, দেখছেন তারাই পারছে, কিন্তু এই যে হুমায়রা প্র্যাকটিস করছে আজকে, কথা বলতে পারছে, এটা খুবই অথেন্টিক একটা ফাইল। আচ্ছা, এটা কত টাকা লাগছে করতে, হার্ড কপি বের করতে, যারা করেছেন? কত? 3 টাকা করে পৃষ্ঠা। ও আচ্ছা, তাহলে কত হয়, 84 গুণ 3 252, 250 টাকার মতো নেয়। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তো দেখেন যেটা বলছি সেটা হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হবে। এরপর দেখেন সেন্টেন্স প্র্যাকটিস উইথ মডেল অ্যান্ড সেমি মডেল, যেমন ক্যান দিয়ে যে বাক্যগুলো এখানে দেওয়া আছে, এখানে কি বলছে যে সে ইংরেজিতে কথা বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ, এটা সামর্থ্য অর্থে। সে কথা বলতে পারে না, হি ক্যান নট স্পিক ইংলিশ। সে কি ইংরেজিতে কথা বলতে পারে, ক্যান হি স্পিক ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ। তুমি কেন ইংরেজিতে কথা বলতে পারো না, হোয়াই কান্ট ইউ স্পিক ইংলিশ। ওকে, নাম্বার 6 থেকে আপনারা একজন পড়বেন, নাম্বার 6 থেকে দেলোয়ার হোসাইন, আনমিউট ইউর মাইক্রোফোন, দেলোয়ার হোসাইন। ঝন্টু হোসাইন। আচ্ছা, সরি, হ্যাঁ দেলোয়ার হোসাইন, এবার একটু দেখেন আনমিউট করতে পারছেন কিনা। আচ্ছা, স্যার। হ্যাঁ, ঝন্টু হোসাইন। জি স্যার। আচ্ছা, আপনি পড়েন, ঝন্টু হোসাইন, হ্যাঁ পড়েন, এই মডেলের সেন্টেন্স গুলো পড়ে ইংলিশ বলেন। ইংরেজিতে কথা বলতে পারে। হি হুম। ক্যান হি ক্যান স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে না। হি ক্যান্ট স্পিক ইংলিশ। সে কি ইংরেজিতে কথা বলতে পারে? ক্যান ইউ স্পিক ইংলিশ? কি ইংরেজিতে কথা বলতে পারো? স্পিক ইংলিশ। তুমি কেন ইংরেজিতে কথা বলতে পারো না? হোয়াই ক্যান্ট ইউ স্পিক ইংলিশ? সে কেন ইংরেজিতে কথা বলতে পারে? হোয়াই ক্যান হি স্পিক ইংলিশ? তারা কেন ইংরেজিতে কথা বলতে পারে না? তারা হোয়াই কান্ট দে ইংলিশ? তোমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারো? হাউ ক্যান স্পিক ইংলিশ? স্পিক ইংলিশ। তোমরা কোন তোমরা কেন ইংরেজিতে কথা বলতে পারো না? হোয়াই কান্ট হোয়াই কান্ট ইউ স্পিক ইংলিশ? কে ইংলিশে এবং কি ইংরেজিতে কথা বলতে পারে? ক্যান রহিম স্পিক ইংলিশ? কেন ইংরেজিতে কথা বলতে পারে না? হোয়াই রহিম হোয়াই রহিম কান্ট ইংলিশ স্পিক ইংলিশ? দৌড়াতে পারো? ক্যান রান? কেন দৌড়াতে পারো না? কান্ট ইউ রান? কিভাবে দৌড়াতে পারো? তুমি কিভাবে হাউ ক্যান ইউ রান? কি দৌড়াতে পারে? ক্যান রোয়েন রান? কেন দৌড়াতে পারো না? রোয়েন রান। এখান থেকে পড়েন কুডের ব্যবহার। হুম। কি বই তুমি কি গাড়ি চালাতে পারো? ড্রাইভ দ্য কার? গাড়ি চালাতে পারতাম না। I could I couldn't the car চালাতে পারতো না। couldn't the car? কি গাড়ি চালাতে পারে? ড্রাইভ দ্য কার? গাড়ি চালাতে পারো না। ড্রাইভ দ্য কার? কি ভাত খেতে পারতো? হি ইট দ্য সে কি ভাত খেতে পারতো রে পছন্দ? হি ইট রাইস? সে কখন ভাত খেতে পারতো? সে কখনো when could he eat rice? সে কেন ভাত খেতে পারতো না? কেন? why couldn't he rice? স্কুলে দিতে পারতে? ও কখন করতে পারত? হ্যাঁ, এগুলো অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ প্র্যাকটিস বলতে কি, একবার পড়ে খাতায় লিখবেন, লিখে তারপর বারবার পড়বেন, তাহলে
দ্রুত ক্লিয়ার করা যায়। হ্যাঁ, অর্থাৎ বাংলা পড়ে যেন আমি বলতে পারি, আমার অত সময় যেন না লাগে কথাগুলো ভাবতে। এই ফ্লুয়েন্সিটা নিয়ে আসতে পারলে আমরা দ্রুত স্পিকিং করতে পারবো। হ্যাঁ, এই যে সে কখন ভাত খেতে পারতো, তাহলে কি হবে? ওয়েন কুড হি ইট রাইস, সে কেন ভাত খেতে পারতো না? ওয়াই কুডেন্ট হি ইট রাইস, তোমরা কি স্কুলে যেতে পারতে? কুড ইউ গো টু স্কুল, তোমরা কখন স্কুলে যেতে পারতে? ওয়েন কুড ইউ গো টু স্কুল, তোমরা কেন স্কুলে যেতে পারতে না? ওয়াই কুডেন্ট ইউ গো টু স্কুল। তাহলে এই যে নেগেটিভ নেগেটিভ বলার সাথে সাথে যেন আমি বলতে পারি, বুঝতে পারি তোমরা কিভাবে স্কুলে যেতে। হাউ কুড ইউ গো টু স্কুল, আমরা কি ছবিটা আঁকতে পারতাম? কুড উই ড্র দ্য পিকচার, আমরা ছবিটা আঁকতে পারতাম না, উই কুডেন্ট ড্র দ্য পিকচার। তো কেন তোমরা ছবিটা আঁকতে পারতে না? ওয়াই কুডেন্ট ইউ ড্র দ্য পিকচার, কেন তারা ছবিটা আঁকতে পারতো না? ওয়াই কুডেন্ট দে ড্র দ্য পিকচার। সো এইভাবে এভাবে করতে হবে। মে মাইট সম্ভাবনা অর্থে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে না। ইট মে নট রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। মে ইট রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে না। মে মে ইট রেইন নট টুডে, সরি, মে ইট নট রেইন টুডে। হ্যাঁ, সো আজ কিভাবে বৃষ্টি হতে পারে? হাউ হাউ, দেখেন ও হতে পারে, তাই না? তাহলে এটা হচ্ছে হাউ মে ইট রেইন টুডে। সো এইভাবে আজ বৃষ্টি হতে পারতো। ইট মাইট রেইন টুডে, আজ আজ বৃষ্টি হতে পারতো। হ্যাঁ, আহ, আহ, তুমি আজ স্কুলে যেতে পারতে। ইউ মাইট গো টু স্কুল টুডে, পসিবিলিটি অর্থে সে আজ বইটা পড়তে পারতো। হি মাইট রিড দ্য বুক। এরপর সুরের ব্যবহার, এইটা আমি আপনাদেরকে করতে দিয়েছিলাম, সুর দিয়ে 30টা সেন্টেন্স এখানে আমি বলছিলাম, আপনাদেরকে পাঠিয়েছিলাম এবং আপনাদেরকে এটা তৈরি করতে বলছিলাম। আচ্ছা, আহ তানজিনা মিম বলতে পারবেন এই 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 সেন্টেন্স গুলো সুর দিয়ে? তানজিনা মিম বলেন। লিখবো, তোমার কি বই পড়া উচিত? শুড ইউ রিড বুক? শুড ইউ রিড দ্য বুক, এরকম। শুড ইউ রিড দ্য বুক, তোমার কেন বই পড়া উচিত? হোয়াই শুড ইউ রিড দ্য বুক, তোমার কিভাবে বই পড়া উচিত? হাউ শুড ইউ রিড দ্য বুক, তোমার কতক্ষণ বই পড়া উচিত? হাউ লং শুড ইউ রিড দ্য বুক, তোমার কি বই পড়া উচিত নয়? শুডন্ট ইউ রিড দ্য বুক, তোমার কখন বই পড়া উচিত নয়? হোয়াই শুডন্ট ইউ রিড দ্য বুক, রোহিণীর কি দরজাটি বন্ধ করা উচিত? শুড রোহিণী ক্লোজ দ্য ডোর, শুড ক্লোজ দ্য ডোর, আপনার ওইখান থেকে সাউন্ড আসছে, আপনি মনে হয় 2টা ডিভাইস একসাথে অন করছেন, প্রচুর বাফার হচ্ছে। আচ্ছা, দেখি শুক্লা, আনমিউটেড মাইক্রোফোন, আপনি বলতে পারবেন এগুলো? শুক্লা, স্যার পারবো। স্যার আমি আচ্ছা, বলতে চাই। মিউট রাখেন, একটু মিউট রাখেন, আমি আসবো। হ্যাঁ, শুক্লা পড়েন। জি, তোমার বই পড়া উচিত। ইউ শুড রিড দ্য বুক, তোমার কি বই পড়া উচিত? শুড ইউ রিড দ্য বুক, তোমার কেন বই পড়া উচিত? ওয়াই শুড ইউ রিড দ্য বুক, তোমার কিভাবে বই পড়া উচিত? হাউ শুড ইউ রিড দ্য বুক, তোমার কতক্ষণ বই পড়া উচিত? হাউ লং ইউ শুড রিড দ্য বুক, তোমার কি বই পড়া উচিত নয়? শুডেন্ট ইউ রিড দ্য বুক, তোমার কখন বই পড়া উচিত নয়? ওয়েন শুড ইউ নট রিড দ্য বুক, রহিমের কি দরজাটি বন্ধ করা উচিত? শুড রহিম ক্লোজ দ্য ডোর, রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়। শুডেন্ট রহিম ক্লোজ দ্য ডোর, না না, রহিমের এটা এরকম দেখেন, রহিম শুডেন্ট ক্লোজ দ্য ডোর, এটা হচ্ছে জাস্ট নেগেটিভ। আচ্ছা আচ্ছা, রহিম শুডেন্ট ক্লোজ দ্য ডোর, রহিমের কেন দরজাটি বন্ধ করা উচিত না? ওয়াই শুডেন্ট রহিম ক্লোজ দ্য ডোর, রহিমের কিভাবে দরজাটি বন্ধ করা উচিত? হাউ শুড রহিম ক্লোজ দ্য ডোর, রহিমের কখন দরজাটি বন্ধ করা উচিত? ওয়েন শুড রহিম ক্লোজ দ্য ডোর, রহিমের কখন দরজাটি বন্ধ করা উচিত নয়? ওয়েন শুডেন্ট রহিম ক্লোজ দ্য ডোর, রহিমের কতবার দরজাটি বন্ধ করা, রহিমের কতবার দরজাটি বন্ধ করা উচিত? আহ তো এটা কি ছিল, কতবার? আচ্ছা, এটা হচ্ছে হাউ হাউ মেনি, অফেন, হাউ অফেন, OFTEN, অফেন, ঠিক আছে? often রহিম শুড ক্লোজ দ্য ডোর, হাউ আমাদের কাজটি অফেন, শুরু করা, হাউ অফেন রহিম শুড না, শুড রহিম ক্লোজ দ্য ডোর। হাউ অফেন শুড রহিম ক্লোজ দ্য ডোর। রাইট। আচ্ছা, আমাদের কাজটি শুরু করা উচিত। উই শুড স্টার্ট দ্য ওয়ার্ক, আমাদের কাজটি শুরু করা উচিত নয়। উই শুডন্ট স্টার্ট দ্য ওয়ার্ক। তারপরে নিচে দেখতে পাচ্ছেন, আমাদের কি কাজটি শুরু করা উচিত? শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক,
আমাদের কি কাজটি শুরু করা উচিত নয়? Shouldn't we start the work? আমাদের কেন কাজটি শুরু করা উচিত? Why should we start the work? আমাদের কিভাবে কাজটি শুরু করা উচিত? How should we start the work? আমাদের কতবার কাজটি শুরু করা উচিত? How often we should start the work? উম, আমাদের কোথায় কাজটি শুরু করা উচিত? Where should we start the work? আমাদের কোথায় কাজটি শুরু করা উচিত নয়? Where shouldn't we start the work? তাদের কাজটি শেষ করা উচিত। They should finish the work. তাদের কাজটি শেষ করা উচিত নয়। They shouldn't finish the work. তাদের কি কাজটি শেষ করা উচিত? Should they finish the work? তাদের কি কাজটি শেষ করা উচিত নয়? Shouldn't they finish the work? তাদের কিভাবে কাজটি শেষ করা উচিত? How should they finish the work? তাদের কেন কাজটি শেষ করা উচিত? Why should they finish the work? তাদের কেন কাজটি শেষ করা উচিত নয়? Why shouldn't they finish the work? এক্সিলেন্ট, থ্যাংক ইউ, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। এই প্র্যাকটিসটা করতে Welcome, sir. পারলে দেখেন ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আনোয়ার হোসাইন, আপনি পড়েন তো একটু। আনোয়ার হোসাইন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই সুরের ব্যবহারগুলো আপনি একবার পড়েন। স্যার দেখা যাচ্ছে না স্যার। হুম, শুরু থেকে পড়বো। জি, শুরু থেকে। তোমার বই পড়া উচিত, ইউ শুড রিড দ্য বুক। তোমার কি বই পড়া উচিত, শুড ইউ রিড দ্য বুক। তোমার কেন বই পড়া উচিত, হোয়াই শুড ইউ রিড দ্য বুক। তোমার কিভাবে বই পড়া উচিত, হাউ শুড ইউ রিড দ্য বুক। তোমার কতক্ষণ বই পড়া উচিত, হাউ লং শুড ইউ রিড দ্য বুক। তোমার কি বই পড়া উচিত নয়, শুডন্ট ইউ রিড দ্য বুক। তোমার কখন বই পড়া উচিত, হোয়াই শুড ইউ রিড দ্য বুক। রহিমের কি দরজাটি বন্ধ করা উচিত, শুড রহিম ক্লোজ দ্য ডোর। রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়, রহিম শুড নট ক্লোজ দ্য ডোর। রহিমের কেন দরজাটি বন্ধ করা উচিত নয়, ওয়াই শুডন্ট রহিম ক্লোজ দ্য ডোর। রহিমের কিভাবে দরজাটি বন্ধ করা উচিত, হাউ শুড রহিম ক্লোজ দ্য ডোর। রহিমের কখন দরজাটি বন্ধ করা উচিত, হোয়েন শুড রহিম ক্লোজ দ্য ডোর। কখন দরজাটি বন্ধ করা উচিত নয়, হোয়েন শুডন্ট রহিম ক্লোজ দ্য ডোর। রহিমের কতবার দরজাটি বন্ধ করা উচিত, হাউ অফেন শুড রহিম ক্লোজ দ্য ডোর। স্যার একটু উপরে ওঠাতে হবে। হুম, আমাদের কাজটি শুরু করা উচিত, উই শুড স্টার্ট দ্য ওয়ার্ক। আমাদের কাজটি শুরু করা উচিত নয়, উই শুডন্ট স্টার্ট দ্য ওয়ার্ক। কি কাজটি শুরু করা উচিত, শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক। আমাদের কি কাজটি শুরু করা উচিত নয়, শুডন্ট উই স্টার্ট দ্য ওয়ার্ক। আমাদের কেন কাজটি শুরু করা উচিত, হোয়াই শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক। আমাদের কিভাবে কাজটি শুরু করা উচিত, হাউ শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক। আমাদের কতবার কাজটি শুরু করা উচিত, হাউ অফেন শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক। কোথায় কাজটি শুরু করা উচিত, হোয়াট শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক। আমাদের কোথায় কাজটি শুরু করা উচিত নয়, হোয়াট শুডন্ট উই স্টার্ট দ্য ওয়ার্ক। তাদের কাজটি শেষ করা উচিত, দে শুড ক্লোজ দ্য ওয়ার্ক। তাদের কাজটি শেষ করা উচিত নয়, দে শুডন্ট ক্লোজ দ্য ওয়ার্ক। তাদের কি কাজটি শেষ করা উচিত, শুড দে ক্লোজ দ্য ওয়ার্ক। তাদের কি কাজটি শেষ করা উচিত নয়, শুডন্ট দে ক্লোজ দ্য ওয়ার্ক। তাদের কিভাবে কাজটি শেষ করা উচিত, হাউ শুড দে ক্লোজ দ্য ওয়ার্ক। তাদের কেন কাজটি শেষ করা উচিত, হাউ ওয়াই should they why should they close the work। তাদের কেন কাজটি শেষ করা উচিত নয়, why shouldn't they close the work। তার Okay, thank you so much. Excellent. You also have given a Sir. very excellent presentation. অনেক ধন্যবাদ। আচ্ছা, শফিকুল ইসলাম, আপনি একটু আনমিউট করে মাস্টের এই সেন্টেন্স গুলো পড়েন তো। শফিকুল ইসলাম। কি হবে এগুলো? আমি অবশ্যই একটি চিঠি লিখবো। Must write a letter. I must write a letter. I must write the letter. হ্যাঁ, I তুমি must, কি অবশ্যই একটি চিঠি লিখবে? হ্যাঁ, You write a letter. Must you write the letter? ডা না, এ হবে। Must you write a letter? letter. তুমি কি অবশ্যই একটি চিঠি লিখবে না? Must Must you not write a letter? তুমি কেন অবশ্যই একটি চিঠি লিখবে? Why must you Why must you write a write a letter? letter?
তুমি কোথায় অবশ্যই একটি চিঠি লিখবে? মাস্ট ইউ রাইট এ লেটার? তারা কি অবশ্যই একটি চিঠি লিখবে? আম, তারা কি জাস্ট What? মাস্ট দে, না না, জাস্ট মাস্ট দে রাইট আ লেটার। মাস্ট দে রাইট এ লেটার? হুম। তারা কি অবশ্যই একটি চিঠি লিখবে না? মাস্ট দে নট রাইট এ লেটার? কেন অবশ্যই একটি চিঠি লিখবে? Why must they write a letter? কি অবশ্যই বাজারে যাবে? মাস্ট রহিম গো টু মার্কেট? অবশ্যই বাজারে যাবেন না। মাস্ট নট গো টু মার্কেট? কেন অবশ্যই বাজারে যাবে? Why রহিম মাস্ট গো টু মার্কেট? না, ওয়াই কখন মাস্ট রহিম গো টু মার্কেট, ঠিক আছে? Why must রহিম গো টু মার্কেট? কখন বাজারে যাবে? When রহিম মাস্ট না গো না, টু মার্কেট? আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি, দেন সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, অর্থাৎ ওয়েন মাস্ট রহিম, ওয়েন মাস্ট রহিম, ওয়াই মাস্ট, তারপর রহিম, রহিম মাস্ট না, মাস্ট আগে তারপর রহিম। সো এইভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা নেক্সট ক্লাসে সেমি মডাল ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করব। আর তার আগে আমি কয়েকটা সেন্টেন্স আপনাদের, যেহেতু সেমি মডাল ভার্ব আপনারা অনেকেই পিডিএফ ফাইল ওপেন করেন না বা দেখেন না, আমি সেমি মডাল ভার্ব আমি দিয়ে আপনাদের কয়েকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি। এম টু ইজ টু আর টু এবং ওয়াজ টু ওয়ার টু এই রিলেটেড। আপনারা নিজেরা একটু এই ধরনের সেন্টেন্সগুলো, অর্থাৎ এই যে সেমি মডাল ভার্ব দিয়ে যেগুলো করা, এগুলো আপনারা ট্রান্সলেট করবেন, কমপ্লিট করবেন। দ্যাট উইল বি বেটার ফর ইউ। একটু করার চেষ্টা করবেন নিজেরা, যতটুকু পারেন, যা পারেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আর আমি রেকর্ড ক্লাসটা দ্রুত দিয়ে দিব।